আসসালামু আলাইকুম। আমি শাহজাহান আলী আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কথা বলবো এয়ার বাল্টিস, ডিলে, লস্ট অর ড্যামেজ ব্যাগেজ নিয়ে। যাদের মানে ব্যাগ হারায় গেছে এয়ারপোর্টে এবং বা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাগের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিলম্বিত হয়েছে, এই নিয়ে কথা বলবো। আপনারা কিভাবে সেই হারানো জিনিসটা আপনার ক্ষতিটা কিভাবে পূরণ করবেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমি সরাসরি এয়ার বাল্টিস ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে এটা দেখে নিবেন। আমি বাংলা ট্রান্সলেট করে দেখাচ্ছি এটা আপনার শুধু বোঝানোর জন্য। এখানে ইংলিশে এখানে লেখা আছে ডিলে, লস্ট অর ড্যামেজ ব্যাগেজ। এখানে অনেকগুলো অপশন আছে। ডিলে ব্যাগেজের জন্য কি করতে হয়, লস্ট ব্যাগেজের জন্য কি করতে হয়, ড্যামেজ ব্যাগেজের জন্য কি করতে হবে। তো আমি চলে যাচ্ছি বাংলা ট্রান্সলেটে। এখানে বলা হয়েছে বিলম্বিত, হারানো বা ক্ষতিগ্রস্ত লাগে। মানে আপনার ব্যাগ বিলম্বিত হইলে বা হারানো গেলে বা ক্ষতিগ্রস্ত হইলে এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনার লাগেজ ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে অনুগ্রহ করে নিচের নির্দেশনা অনুসরণ করুন, যাতে আমাদের আপনার লাগেজ চেক করতে এবং ক্ষতির জন্য আপনার খরচ ফেরত দিতে সহায়তা করে। তো বিলম্বিত লাগেজ নিয়ে প্রথমে কথা বলি। এখানে বিলম্বিত লাগেজে বলা হয়েছে, আমরা দুঃখিত যে আপনার লাগেজ বিলম্বিত হয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি আপনার কাছে ফেরত দেওয়ার জন্য আমরা যা করতে পারি তা করার প্রতিশ্রুতি দিয়েছি। এটি করতে আমাদের সাহায্য করতে অনুগ্রহ করে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন। ১ নম্বর পদক্ষেপ বলছে, অনুগ্রহ করে রিপোর্ট করুন যে আপনার লাগেজ ফ্লাইটের পরে দেরি হয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড অফিসে পৌঁছার বিমানবন্দরে বা পরিষেবা পোর্টালে। অনুগ্রহ করে মনে রাখবেন যে বিলম্বিত লাগেজটি যে যাত্রীর দ্বারা রিপোর্ট করা উচিত যার নামে লাগেজটি নিবন্ধিত হয়েছে, এবং আপনার ফ্লাইটটি ৪ দিনের বেশি আগে হলে এটি পরিষেবা পোর্টালে রিপোর্ট করা যাবে না। ২ নম্বরে বলছে, আমরা যখন আপনার লাগেজ খুঁজেছি তখন আপনি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, যেমন টুথপেস্ট, শ্যাম্পু ইত্যাদি। আপনার সব রসিদ রাখুন। যত তাড়াতাড়ি ৩ নম্বরে বলছে, যত তাড়াতাড়ি সম্ভব দাবি ফর্মের মাধ্যমে রসিদগুলো জমা দিন, কিন্তু আপনি আপনার ব্যাগ পাওয়ার ২১ দিনের পরে নয়া প্রতিটি ক্ষেত্রে প্রতিদানের পরিমাণ পৃথকভাবে নির্ধারণ করা হয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য প্রতিদানের সীমা প্রতিদিন €১০ এবং সর্বোচ্চ ৪ দিনের মধ্যে প্রদান করা হয়। বিলম্বিত ব্যাগগুলোর বেশিরভাগই অল্প সময়ের মধ্যে নিরাপদে ফেরত দেওয়া হয় যদি আপনার লাগেজের চেয়ে বেশি দেরি হয়। ৩ দিন অনুগ্রহ করে সব পরিষেবা প্রতিবেদনে কমপক্ষে ৫টি আইটেম যোগ করুন এবং যা আপনার লাগেজে ছিল। অনুসন্ধান প্রক্রিয়াটির গতি বাড়ানোর জন্য আইটেমগুলো বর্ণনা করুন, যেমন রং, ব্যান্ড, আকার ইত্যাদি যোগ করুন। ৫ দিন অনুগ্রহ করে ফর্মটি পূরণ করুন। স্বয়ংক্রিয়ভাবে সব পরিষেবা পোর্টালে উপলব্ধ হবে। একবার আপনার লাগেজ পাওয়া গেলে আপনি ডেলিভারিতে সম্মত হওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করব। যদি আপনার ব্যাগেজটা হারায় যায় তাহলে আপনারা এই কাজটা করবেন। আমরা দুঃখিত যে আপনার ব্যাগেজ হারিয়ে গেছে। এটার জন্য আপনার কি করতে হবে? ১ নাম্বার বলছে, যদি আপনার লাগেজটি ৫ দিনের বেশি দেরি হয়, আমরা আপনাকে ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করেছি, যা স্বয়ংক্রিয়ভাবে সব পরিষেবা পোর্টালে উপলব্ধ হয়। ২ নাম্বারে, আগমনের ২১ দিনের মধ্যে আপনার লাগেজ পাওয়া না যায় তাহলে আপনি ক্ষতিপূরণের দাবি করার অধিকারী। আমরা আপনার বীমা কোম্পানির কাছে এটি দাবি জমা দেওয়ার পরামর্শ দিই, কারণ চেক করা লাগেজটির মোট ক্ষতির ক্ষেত্রে ক্যারিয়ারের দায়বদ্ধতা সীমিত। ৩ নম্বর বলছে, আপনার বীমা কোম্পানির জন্য এটি নিশ্চিতকরণ চিঠি প্রয়োজন হলে অনুগ্রহ করে এয়ারবায়োটিক গ্রাহক সম্পর্কে বিভাগের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। যাই হোক, যদি আপনি সরাসরি এয়ারলাইন্স থেকে আপনার খরচ দাবি করতে চান তাহলে অনুগ্রহ করে আপনার আবেদনপত্রের সাথে হারিয়ে যাওয়া আইটেমের তালিকা এবং তাদের মূল্যের সাথে সাথে যে কোনো ক্রয়ের রসিদ এয়ারবায়োটিক গ্রাহক সম্পর্কে বিভাগে জমা দিন। অনলাইন ফর্ম। অনুগ্রহ করে মনে রাখবেন যে নিয়ম অনুযায়ী আপনার সর্বোচ্চ €১৫০০ ১২৮৮ এসআরডি পরিশোধ করতে পারি। অনুগ্রহ করে মনে রাখবেন যে হারানো আইটেমগুলোর জন্য এয়ারবায়োটিক দায়ী নয়, যা বহন করা নিষিদ্ধ করা হয়েছে।
9.2.5 ক্লোজ অফ ক্যারেজের সাধারণ শর্তাবলী অনুসারে। এবং আপনার ব্যাগেজ যদি ক্ষতিগ্রস্ত হয়, ব্যাগেজটা যদি আপনার কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনারা এই কন্ডিশনগুলো মেনে কাজ করবেন। এখানে বলা হয়েছে, অনুগ্রহ করে রিপোর্ট করুন যে আপনার ব্যাগেজটি ফ্লাইটের সাথে সাথেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড অফিসে পৌঁছার পরে, কিন্তু আপনার ব্যাগ পাওয়ার ৭ দিনের পরে নয়। মানে এগুলো আপনারা সুন্দর করে পড়ে নিবেন। এখানে অনেক কিছু বলা হয়েছে। আপনার অংশীদারির মেরামত পরিষেবার সাথে যোগাযোগ করুন। নিচে তালিকা আপনার লাগেজ মেরামত বা প্রতিস্থাপন করা হবে বিনামূল্যে। মেরামতের খরচে অ্যান্টিবায়োটিক দ্বারা কভার করা হবে। অনুগ্রহ করে আপনার ব্যাগ নিজেই উপস্থাপন করুন এবং বিমানবন্দরে হারিয়ে যাওয়া পাওয়া অফিস থেকে আমাদের অংশীদারটি রিপোর্ট করুন। যদি আপনার কাছাকাছি আমাদের অংশীদারের দ্বারা কোনো মেরামত পরিষেবা সরবরাহ করা না থাকে, তবে আপনি যে কোনো মেরামতের দোকানে ব্যাগটি মেরামত করতে পারেন এবং আমাদের মেরামতের রসিদ সরবরাহ করতে পারেন। আমরা সংশ্লিষ্ট রসিদের পরিমাণে একটি ক্ষতিপূরণ পাবেন। আপনি আমাদের দাবি ফর্মের মাধ্যমে সমস্ত রসিদ জমা দিতে পারেন। দয়া করে মনে রাখবেন যে মেরামতের খরচ ক্ষতিগ্রস্ত ব্যাগের দামের বেশি হতে পারে না। যদি মেরামত পরিষেবা প্রত্যায়িত করে যে আপনি আপনার লাগেজ অপূরণীয় অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ব্যাগ প্রতিস্থাপন করা হবে বা আপনি এটি প্রমাণ করে একটি বিবৃতি পাবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের এই বিবৃতি জমা দিতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যাগ কেনার রসিদ আমাদের দাবি ফর্মের মাধ্যমে মূল্য প্রমাণ করতে হবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে নিয়ম অনুযায়ী আমাদের সর্বোচ্চ ইউরো ১৫০০ পরিশোধ করতে সক্ষম। নিশ্চিতকরণের প্রাপ্তির পরে আমরা প্রযোজ্য দায়বদ্ধতার সীমাবদ্ধতা অনুযায়ী আপনার দাবি প্রক্রিয়া করব। অনুগ্রহ মনে রাখবেন যে ক্ষতিপূরণ গণনা করার জন্য প্রতি বছর ১৫% ব্যাগেজ মূল্যের ৫০% এর বেশি নয়। যদি আপনার লাগেজের কোনো আইটেম ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যায় এবং এটি গাড়ির সাধারণ সত্ত্বের অনুচ্ছেদ 9.2.5 উল্লেখ করা হয়নি, দয়া করে একটি দাবি জমা দিয়ে আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন যাতে ক্ষতিগ্রস্ত হারানো আইটেম বর্ণনা করা হয়। এর আনুমানিক মান ও রসিদ সংযুক্ত করুন। ৬ নম্বর বলছে, আমরা স্ট্যান্ডার্ড ক্যারেজ প্রক্রিয়ার ফলে চেক করা প্যাকেজের প্রসাধনী এবং অথবা সুপারফিসিয়াল ক্ষতির জন্য দায়ী নই, বা লাগেজ ত্রুটি ও গুণমানের সমস্যা, অসঙ্গতি, ত্রুটিপূর্ণ প্যাকিংয়ের কারণে হওয়া কোনো ক্ষতির জন্য আমরা দায়ী নই। অনুগ্রহ মনে রাখবে, প্রস্তুতকারকের ত্রুটি ও বিমানবন্দরের নিরাপত্তা প্রক্রিয়া, অনুপযুক্ত প্যাকেজিং বা স্বাভাবিক পরিধানের কারণে সৃষ্ট কোনো ক্ষতির জন্য অ্যান্টিবায়োটিক দায়ী থাকবে না। আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি এটা সম্পূর্ণ পড়তে চান, আপনারা এটার লিঙ্ক হচ্ছে, আপনারা লিখবেন এয়ারবালটিস ব্যাগেজ অ্যালাউন্স করার পরে আপনাদের এই পেজটা আসবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের চেক ব্যাগেজে আপনাদের এখানে আছে। এখানে আপনাদের এই ড্যামেজ এন্ড লস্ট ব্যাগেজ অপশন আছে। এখানে ক্লিক করলে সেম পেজটা আসবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।